কিছু কিছু মানুষ আবার বলে মৌলভী সাহেব বলতে পারেন না, সত্য কথাগুলো বলতে পারেন না। আরে সব সত্য যদি ইমাম সাহেব বলে দেবে তাহলে জেনে রাখবেন ইমাম সাহেবের চাকরি 2 দিনে বাতিল হবে। জুম্মার দিনে ইমাম সাহেব যদি বলে দেয় মদখোরের বাড়ি ইমামের পালি খাওয়া যাবে না, সুদখোরের বাড়ি ইমামের পালি খাওয়া যাবে না, ইমাম সাহেব যদি বলে দেয় যার বউটা পেট বার করে বন্ধনের লোন আনতে যায়, এদিকে আছে বন্ধনের লোন আছে গ্রুপ গ্রুপ গ্রুপ, আমার পাশের বাড়ি একটা চাচি বুঝলেন এরকম ঠোঁট পালিশ দিয়ে পেটটা বার করে যাচ্ছেন। চাচি কি ব্যাপার? বলে স্যার আসবে গো। স্যার লজ্জাও নাই শরমও নাই। হ্যাঁ, ইমাম সাহেব যদি বলে দেয় যার বিবি পেট বার করে পঞ্চায়েত যায় সে মসজিদের সেক্রেটারি থাকতে পারবে না। ইমাম সাহেব যদি বলে দেয় যে মানুষটা একসাথে নিজের 2 স্ত্রী 2 বোনকে নিয়ে সংসার করে, মানে 2 স্ত্রী আপন 2 বোন সংসার করা হারাম, আল্লাহর নবী বলেন ওর ঘরে খাওয়া যাবে না। ইমাম সাহেব সত্য কথা যদি বলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না ইমামের পালি খাওয়া যাবে না। সকালবেলায় কেশিয়ার সেক্রেটারি এসে বলবে হুজুর বাড়ি চলে যান, আর চাকরি রইবে, চাকরি থাকবে থাকবে না। আমার তো চাকরির ভয় নাই। কথা বলেন না কেন? আমাকে আনেন আর না আনেন বয়ে গেল না, কোনো যায় আসে না। এ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহর নবী বলেন যে আমার আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তোমরা ব্যবসা করো কিন্তু সুদের কারবার যেন করিও না। বাবাজিরা ভাইরা আমার, নবীজির বয়স যখন 25 বছর ছিল, মা খাদিজা 40 বছরের বয়স্কা। আল্লাহর নবী মা খাদিজা 2 জনে বিবাহ হয়ে গেল। মক্কার নেতারা 3 বছর নবীকে বয়কট করে দিয়েছিল, শুধু সংক্ষিপ্ত টাচ দিয়ে যাচ্ছে। আল্লাহর নবীর বয়স যখন 40 বছর ছিল আল্লাহর নবীজির উপর কোরআনটা সর্বপ্রথমে নাজিল হলো জাবালে নূর হীরা গুহার ভিতরে। ইকরা নবী পড়েন, কোরআনের প্রথম কথা পড়ো, লেখাপড়া করো, বিদ্বান হও, জ্ঞান অর্জন করো। আর আমার গ্রামের বাপগুলো বলছে ছেলে লেখাপড়া করার দরকার নাই, কলকাতায় যা, বিদেশ ছেড়ে চেন্নাই কেরালা যা, রাজমিস্ত্রি কাজ কর। ওই সমস্ত বাপগুলোকে পাকা রাস্তার মধ্যখানে ঠাড়ো করে পুঁতে দেওয়া হয়, কোনো পাপ হবে না। নবী বলছেন ভিক করে ছেলে মেয়ে লেখাপড়া করাও। বাবাজিরা আমার, এই কোরআন নবীজির উপর নাজিল হলো। নবীজির বয়স কত ছিল? 610 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে সোমবারের দিন ছিল। নবীজির বয়স তখন 40 বছর। কোরআন কয়জনা পড়ি আমরা? আর যারা কোরআন পড়ে তারা দাদি মরলে তখন পড়ে, আর নানা মরলে পরে 2 খতম দেবে, তার আগে পড়বে না। কথা বুঝতে পারছেন না? বাবাজিরা ভাইরা আমার, আপনাদের বলে দিয়ে যাই, ওই বাংলাদেশের একটা বামুনের কথা বলি। তার ছেলের নাম হলো সুশান্ত ভট্টাচার্য, বাবাটার নাম হলো শশীকান্ত ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে AA কমপ্লিট করেছিল। চাকরির তালাশ করে করে বেড়াই, চাকরি যখন কপালে জোটে না, বাবা চাকরি করতে হবে না, যোগ্য করে গলায় পইতে ঝুলা, আমি বামুন তুইও বামুন হয়ে যা, মণ্ডপে মণ্ডপে পূজা করে করে বেড়া। ছেলে বাবার কথা মতো যোগ্য করে গলায় পইতে ঝুলিয়ে নিল, মানে বামুন হয়ে গেল। ছেলে মণ্ডপে মণ্ডপে পূজা করে করে বেড়ায়। শিক্ষিত ছেলে সন্ধ্যা হলে পরে বেদ পড়ে, রামায়ণ পড়ে, মহাভারত পড়ে। একদিন বাবাকে বলছে, বাবা
আমি বেদের পাতায় দেখতে পেলাম ওখানে বলা আছে যে মোহাম্মদা বাতিতা দিবাদকরন্তে পুরকিতিরিতা বিরসনাং ভক্কায়ে সদা বেদা সস্রে শ্রীতা ও নমো ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে। বাবা গো, বেদের পাতায় লেখা আছে পৃথিবীর জমিনে একটা মানুষের আবির্ভাব হবেন, তিনি গোটা বিশ্বের মানব জাতির জন্য চিন্তা করবেন। তারপর নামের প্রথম অক্ষর হবে ম, এম এম, শেষের অক্ষর হবে ডি, তার নাম হবে নরসংসা, যারা বাংলা করলে হবে প্রশংসিত, যারা আরবি করলে হবে মুহাম্মাদুর। বাবা বলছে কি বলতে চাইছিস? বলে বাবা তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনটা পড়ে দেখতে চাই। বাবা বলছে বেদ পড়বি, রামায়ণ পড়বি, মহাভারত পড়, খ্রিস্টানদের বাইবেল পড়, অসুবিধা নাই, কিন্তু কোরআন পড়া যাবে না। দেখছেন না ভারতের জমিনে কিছু অমুসলিম কট্টরপন্থী তারা বলছে এই দেশে খ্রিস্টান বাস করবে অসুবিধা নাই, ঈসাই বাস করবে অসুবিধা নাই, বৌদ্ধ জৈন সব বাস করুক, কিন্তু মুসলমানদের অসুবিধা। পাঞ্জাবিরা মাথায় পাগড়ি বাঁধবে অসুবিধা নাই, দাড়ি রাখবে অসুবিধা নাই, কিন্তু মুসলমানদের টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই এক শ্রেণীর জ্বলন হয়। চায়ের দোকানে বসে বসে একদিন আমাকে দেখে দেখে বলছে যে মুসলমানদের রং হলো সবুজ। কি রং? আর হিন্দুদের রং হলো লাল, ঠিক না? বল। আমি বললাম হ্যাঁ রে, শোনাই কি নাম? বলছে আমার নাম সুকুমার। আর মুসলমানদের রং যদি সবুজ হয় আর হিন্দুদের রং যদি লাল হয়, তরমুজটাকে কি বলবি, হিন্দু না মুসলমান? ওর ওপরটা সবুজ ভেতরটা লাল। হ্যাঁ, তুই যখন হাসপাতালের বেডে যাবি রক্ত নিবি যখন, কোনোদিন তো কোনো হিন্দু জিজ্ঞাসা করে না এই রক্তটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত? এখন তো গ্যাস হয়েছে, যে গ্যাসের সিলিন্ডারে মুসলমান গোমাংস রান্না করে ওই গ্যাসের সিলিন্ডার কোম্পানি কি গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয়? দেয় না। ওই গ্যাসের সিলিন্ডার যখন ওই বামুন পাড়ায় যায় তো বামুনের ঘরের বৌমা তখন ওই সিলিন্ডারে রান্না করে নেয়, অসুবিধা হয় না? যত হিন্দু মুসলমান ওই রাজনৈতিক নেতারা করেছে। বাবাজিরা ভাইরা আমার, সেই দিন আমার সামনে বলেছিল কলকাতায় যে মুসলমানদের এই দেশে কোনো দাম নাই, মুসলমানদের দেশ হলো পাকিস্তান। খেপা, এই দেশ মুসলমানদের দেশ, এই দেশে আমরা যা দিয়েছি তোমার বাপ দাদারা তা কোনোদিন দিতে পারে নাই। এখনো ইন্ডিয়া গেটে লেখা আছে 92,000 শহীদানদের নাম, সবচেয়ে বেশি 62,445 জনের নাম লেখা আছে শুধু মুসলমানদের নাম, যারা ভারতকে স্বাধীন করার জন্য জীবন দিয়ে দিয়ে গেছে। এই দেশের মাটিতে এই দেশের মাটিতে তাজমহল মুসলমানরা দিয়েছে, লাল কেল্লা মুসলমানরা দিয়েছে, আকবর কেল্লা মুসলমানরা দিয়েছে, হুমায়ুন কেল্লা মুসলমানরা দিয়েছে, দিল্লি জুমা মসজিদ মুসলমানরা দিয়েছে, হাজি আলী মুসলমানরা দিয়েছে। যদি আপনি কলকাতায় যান, কলকাতায় দেখতে পাবেন ইন্ডোর স্টেডিয়াম, মোহনবাগান খেলার মাঠ, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আপনি দেখতে পাবেন। সবকিছু মুসলমানদের ইতিহাস পড়ে দেখেন ভারতে মুসলমানদের অবদান কি আছে। বাবাজিরা ভাইরা আমার, ওই বামুন ঘরের ছেলে তখন বলল বাবা আমাকে কোরআন পড়ার অনুমতি দাও। বামুন ঘরের ছেলে বাবার কাছে আরজি করেছিল, এই ছেলে ইমাম সাহেবের কাছে ছুটে গেল। ইমাম সাহেবকে বলল ইমাম সাহেব
আমাকে একটু আলিফ বা তা পড়িয়ে দেন। তো ইমাম সাহেব বলল হিন্দুরাও কোরআন পড়তে পারে, কিন্তু নাপাক অবস্থায় কেউ কোরআন ছুঁইতে পারবে না। তুমি গোসল করে নাও, পাক পবিত্র হয়ে যাও। ছেলেটা পাক পবিত্র হলো। হিন্দু ঘরের ছেলে আলিফ বেতে শুরু করলো। 3 মাসের ভেতরে কোরআন পড়া শিখলো, কোরআনের অনুবাদ করে। কোরআন এত মধুর কণ্ঠে পড়ে, এই হিন্দু ঘরের ছেলে ঠাকুর পূজা বন্ধ হয়ে গেল, মণ্ডপে যাওয়া বন্ধ হয়ে গেল, দুর্গা পূজা বন্ধ হয়ে গেল। ঠাকুর ঘরে বসে বসে কোরআন। পাড়ার মানুষরা সব কানাকানি করছে যে বামুন ঘরে ঠাকুর ঘরে কোরআন শোনা যায়। মা বলেছিল খোকা কোরআন পড়িস নে, কেউ জানতে পারলে তোর বাবার কানে এলে তোকে ঘরে ঠাঁই দেবে না। বাবা জানতে পেরেছিল, চোখ রাঙিয়ে ছেলেকে থাপ্পড় মেরে বলেছিল কোরআন ত্যাগ করে দে, কোরআন লাথি মেরে দে। সেই দিন ছেলে উচ্চ আওয়াজে বলেছিল বাবা বাড়ি গাড়ি ধন দৌলত সব আমি লাথি মেরে দিলাম, কোরআনকে বুকে তুলে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। বামুন ঘরের ছেলেটা কোরআন বুকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, রাত দিন কোরআন পড়ে, নবীজির মহব্বতে দরুদ পড়ে। একদিন ছোট্ট করে ঘরে নিজের নাম পাল্টে দিল, নাম রেখে দিল শহীদুল ইসলাম। কালেমা পড়ে ইমানদার হয়েছে। ছোট্ট করে ঘরে নুরানি চেহারাওয়ালা একজন ব্যক্তি সুশান্তকে বলল বাবা মন খারাপ করবি না, দুঃখ করবি না, সাহস হারাবি না। তুই আমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিস, এই দুনিয়ায় কষ্ট পাবি, পর দুনিয়াতে হাসতে হাসতে জান্নাতি হবি। সেদিন জিজ্ঞাসা করেছিল আপনি কে হুজুর, কে আমাকে সান্ত্বনা দেন? সেদিন বলেছিল আমি দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নয়, আমি হলাম দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বাবাজির আমার এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা, এই কোরআন নবীজির উপর কত বছর বয়সে নাজিল হলো? 40 বছর। সেই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত জাহির করতে লাগলেন, নবুয়তের প্রচার করতে শুরু করলেন। আল্লাহর নবী তায়েফের শহরে গেলেন, তায়েফবাসীর সামনে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি নবীকে আল্লাহ রাসূল বলে স্বীকার করে নাও। তায়েফের মানুষরা বলেছিল মুহাম্মদ তুমি আবার কবে নবী হয়েছো, তুমি আবার কবে রাসূল হলে? মুহাম্মদ কি চাইছো? বলে আমি কিছুই চাই না, আমি চাই তোমরা যেন পথ ফিরে পাও, তোমরা মূর্তি পূজা ত্যাগ করে দাও, পাথর পূজা ত্যাগ করে দাও, সূর্যের পূজা ত্যাগ করে দাও। তায়েফের নিষ্ঠুর মানুষরা জবাবে বলেছিল মুহাম্মদ বাঁচতে যদি চাও তো সুসুর করে তায়েফ থেকে চলে যাও, এখানে মরে গেলে মাটি দেওয়ার লোক পাবে না, মুহাম্মদ লোক পাবে না। সেদিন আল্লাহর নবী কালেমার বাণীটা প্রচার করলেন, নবুয়তের জাহির করেছিলেন। তায়েফের নিষ্ঠুর মানুষরা ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল ওই পাগল মুহাম্মদটাকে এমন করে মারবি যেন সুস্থ হালতে বাড়ি ফিরে যেতে না পারে। আল্লাহর নবী সাদা রঙের পোশাকটা পরেছিলেন, আল্লাহ নবীকে এমন করে পাথরে আঘাত করা হয়েছিল যে আল্লাহ নবীর সাদা রঙের পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে পাথরগুলো মাংসের মধ্যে গেঁথে গেঁথে গিয়েছিল। আল্লাহ নবীর সারাটা পোশাক রক্তে লাল হয়ে গেল। আল্লাহ নবীকে বেঈমানরা ঘিরে ধরে তিনবার পাথরে ঘা মেরে মেরে আমার নবীর পিছনের দিকে মাথাটা ফেটে গেল, পিছনের মাথা ফাটা রক্ত দেহ দিয়ে বইতে বইতে পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গেল। আল্লাহর নবী জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। বেঈমানরা হাসতে হাসতে বলল মুহাম্মদকে জনমের মতো মেরে ফেলেছি, আর আল্লাহ বলার কেউ রইল না, ইসলাম প্রচার আর কেউ করবে না। আসমান থেকে ফেরেশতা এসেছিল, আল্লাহর নবীকে আলতো করে কোলে তুলে উহুদ পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিলেন।
অহুদ পাহাড়কে সেদিন বলেছিল, অহুদ পাহাড়, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান বানাতেন না, জমিন বানাতেন না, তোর মতো পাহাড়কেও আমার আল্লাহ বানাতেন না। ওই নবীকে তোর কোলে একবার শোয়াবো, আমার নবীর জন্য একটু নরম বিছানা হয়ে যা না। সেদিন আল্লাহর নবীর জন্য অহুদ পাহাড়টা সমতল বিছানার মতো হয়ে গেছে। আজও হাজিরা হজ করতে গেলে চামড়ার চোখে দেখতে পাবে আল্লাহ নবীকে শুইয়ে দেওয়া হয়, নবীজির মাথার উপরে পাকনাই করে হাওয়া করা হয়। কিছু সময় পরে নবীর চোখটা খুলে যায়। আল্লাহ নবী বলেছেন, জিবরাইল, জিবরাইল তুমি কাঁদছো কেন জিবরাইল? সেদিন জিবরাইল ফেরেশতা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু জিবরাইল নয়, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা নেমে এসেছে, যাদের আগমনের কারণে সূর্যের কিরণটা আজকে আড়াল হয়ে গেছে। নবী গো, নবী, আপনি একবার অর্ডার করে দেন যে বেঈমানগুলো আপনাকে এমন করে মেরেছে, ওই বেঈমানগুলোকে ধূলিসাৎ করে দিন। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, না জিবরাইল না, আমি প্রতিশোধ নিতে আসি নাই রে জিবরাইল, আমি মানব জাতির মুক্তির দাতা হয়ে এসেছি। সেদিন আল্লাহর নবীর সামনে জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্টের কথাটা মুখ থেকে একবার বলুন, এমন এমন জায়গায় ব্যথা যন্ত্রণা হচ্ছে, একবার বলুন না। সেদিন আল্লাহর নবী জিবরিলের মুখটা টিপে ধরে বলেছিলেন, জিবরাইল, আমার কষ্টের কথা আমার আল্লাহকে শোনাইও না। জিবরাইল, তুমি আমার আল্লাহকে বলবে, বলো না, আমার আল্লাহ যেন এই গুনাহগার উম্মত উম্মতিকে maaf করে দেয়। বলো না জিবরাইল, তুমি আমার আল্লাহকে বলো, আল্লাহ যেন দেখে যে হাবিব বারবার উম্মতের কামনা করে। সেদিন জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আদমকে দেখেছি, আমি মূসা কালিমকে দেখেছি, আমি ঈসা রুহুল্লাহকে দেখেছি, আমি ইব্রাহিম খলিলকে দেখেছি, সংসার করেছিল, বউ বাচ্চা তাদের ছিল, কখনো কখনো উম্মতের কথা ভুলে গিয়েছিল। আপনি এমন একজন নবী, বউ বাচ্চার চিন্তা ত্যাগ করে দেন, সংসারের মায়া ত্যাগ করে দেন, এক মিনিটের জন্য এই গুনাহগার উম্মত উম্মতিকে আপনি ভুলে যান না। সেই নবীর উম্মত আমরা, যে নবী বলেছেন তোমরা হারামের ধারে কাছে যেও না, আর মুসলমান বলছে আমি নবীর উম্মত, আমি হারাম ছাড়বো না। ডাক্তার যদি বলে গরুর মাংস খেও না, দেহকে সুস্থ রাখার জন্য ডাক্তারের কথা শুনে 6 বছর 10 বছর ধরে গরুর মাংসে হাত দেয় না। আল্লাহ বলেছেন মদ খেও না, আল্লাহ নিষেধ করেছেন সুদ খেও না, মুসলমান আল্লাহর কথা শুনবে না। ভোরের বেলায় আপনি দেখতে পাবেন 2 শ্রেণীর মানুষকে ছুটে বেড়াতে দেখবেন। এক, পেটের দায়ে গরিব মানুষরা ছোটে, আর এক সুগারের দায়ে ধনী মানুষরা আন্ডার প্যান্ট পরে ছোটে। কেন হবে না? জামাই এলে পোল্ট্রির মাংস, বিয়া এলে পোল্ট্রির মাংস, মৌলবীকে দেবো পোল্ট্রির মাংস। ভাবলেন না যে মুরগিটা তৈরি হতে ঘরের দেশি মুরগি 4 মাস সময় লাগে, আর মাত্র 40 দিনে 2 কেজি ওজন হলো কি করে? একবার ভাবলেন না? আজকে হাঁটুতে যন্ত্রণা, বাতের রোগ হয় কেন? পোল্ট্রি মুরগিকে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে, ওই ভ্যাকসিন যাবে কোথায়? হে বাবাজিরা, ভাইরা আমার, আগেকার মায়েরা ঘরে ধান থেকে চাল তৈরি করত, এখন তো মা বোনেরা কুটে হয়ে গেছে, আলসে হয়ে গেছে, এখন আমরা চাল কিনে খাই। জানা নেই বোধহয় যে চালে পালিশ করার জন্য যে পাউডার মিশানো হয়, ক্যান্সার হওয়ার জন্য ওই চালে দাঁড়িয়ে আছে। কিনা চাল আমাকেও খেতে হয়, প্রয়োজনে উপায় নাই। কিন্তু আপনাকে বলে দিয়ে যাই মা, ওই চাল 5 থেকে 6 বার আপনি ধৌত না করে রান্না করবেন না। পোল্ট্রির মুরগি আপনি খাচ্ছেন, যে ব্যক্তি পোল্ট্রির মাংস কাটে ওই একটা ছুরিতে 14টা পোল্ট্রি মুরগি।
হে বাবাজিরা আমার, যে ছুরিতে একটা মুরগি কাটা হয়েছে ওই ছুরি না ধোয়া পর্যন্ত অন্য মুরগি কাটা জায়েজ নাই। আচ্ছা বলেন, হিন্দু ভাইদের সাথে ওঠা বসা করছেন, দুর্গা পূজা হয়েছে, আব্দুর রহমান একটু প্রসাদ লে, প্রসাদ। আচ্ছা প্রসাদ খাওয়া যাবে কি যাবে না? কথা বলেন, প্রসাদ খাওয়া যাবে কি যাবে না? কেন যাবে না জানা আছে আপনাদের? কেন যাবে না? কেন বলো বলো। হ্যাঁ হ্যাঁ, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, একটা গরু যদি পীরের নামে জবাই করো খাওয়া হারাম। সেই গরু যদি কোন ব্যক্তির নামে জবাই করা হয় হারাম, ওটা ঠাকুরের নামে উৎসর্গ হয়, ওই খাবার খাওয়া হারাম। হিন্দুর দোকানে মিষ্টি খাও অসুবিধা নাই, হিন্দুর বাড়িতে খাবার খাও, আত্মীয় হয়েছে মেহমান, অসুবিধা নাই, কিন্তু যেটা ঠাকুরের নামে উৎসর্গ হয় খাওয়া যাবে না। বাবাজিরা ভাই, কত বয়স? এ দেখেন 10 বছরের মেয়ে হারিয়ে গেছে। খাদিজা নাম, মকদমপুর বাড়ি, তার মা বুদাই বাদাম চিবোচ্ছিল, না হলে কি বাচ্চা হাত ফসকে চলে যায়? আপনাদের জালসায় যখন ঢুকলাম, গ্রামের সামনে থেকে শুধু দেখছি যুবকরা সুযোগ নিচ্ছে, এরকম করছে, মানে খোঁচা মারছে, আমাকে একবার দেখ, আমি তোকে দেখবো, আই লাভ ইউ বলবি, ফোন নিয়ে হবে, মেসেঞ্জার হবে। মকদমপুরের বাড়ি, 10 বছরের মেয়ে খাদিজা। যদি কারোর কোন রকম খোঁজ পাওয়া যায় দয়া করে যোগাযোগ করবে। বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আপনাদের বলে দিয়ে যায় যে দয়ার নবী দু জাহানের বাদশা হাবিবে কিবরিয়া বলেছেন যে ওই মহিলার যদি 4টে গুণ ভালো হয়, নবী বলছেন জান্নাতের 8টা দরজা আল্লাহ ওই মহিলার জন্য খুলে দেন। কটা গুণ ভালো হলে? কটা গুণ? এক। ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে, ওই মহিলা স্বামীর সেবা করবে, স্বামীর চোখে চোখ রেখে কথা বলবে না, স্বামীকে তুই তুকারি করবে না। ওই যে ভালো মেয়ে, ওই মেয়ে স্বামীর সেবা করে। 4, ওই মেয়ে বেলজ্জা বেশরমের মতো চলাফেরা করে না, ওই মেয়ে পর্দাশীলা মেয়ে। ওই মেয়ের জন্য নবী বলছেন জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। এর মধ্যে একটা গুণ যদি খারাপ হয়, নবী বলছেন মাঝে মধ্যে ঠুকুনি দিও, তোমার ঘরে বিবিকে শাসন করিও। নবী বলছেন বিবিদের 4 জায়গায় মারিও না। ক জায়গায়? মহিলাদের ক জায়গায় মারা যাবে না? কথা বলে না। 4 জায়গায়। মাসলাগুলো শিখে রাখেন। মহিলাদের মুখমণ্ডলে মারা যায় না, মহিলাদের বক্ষস্থলে মারা যায় না, মহিলাদের মাথায় মারা যায় না, মহিলাদের পিঠে মারা যায় না। মারবেন কোথায়? জায়গা আছে। নবী বলছেন বিবিদের মারিও না, সে তোমার অর্ধাঙ্গিনী, সে তোমার যৌবনের পিয়াস মিটানি। তোমার বউ যদি রাগ করে বাপের বাড়ি 1 মাস চলে যায়, তোমার মতো নেতা, তোমার মতো মাতব্বর, তোমার মাথার তার ছিঁড়ে যাবে, তুমি খ্যাপা হয়ে যাবে। বিবিদের মারতে নাই। কথা বুঝতে পারছেন না বাবাজিরা আমার? এখানে আমরা বলেন জানাজার ময়দানে ইমাম সাহেব যখন জানাজা পড়ায়, তার আগে জানাজার সমস্ত পড়নেওয়ালা ব্যক্তিদের নিকট এই মাইয়েতের জন্য
বলা হয় কি না যে ছোট বড় ভুল ত্রুটি জানা অজানা যদি কারো কাছে করে থাকে সবাই মাফ করে দেবেন, বলা হয় কি হয় না? বলেন আপনার গ্রামের কোন ব্যক্তি যদি মারা যায় শেষ গোসলটা কলতলায় হয় না নদীর ধারে হয়? বাড়িতে হয়, পর্দা করে হয়। ও জীবনভর জাঙ্গিয়া পরে পুরুষ মহিলা একসাথে গাঁত হই, লজ্জা শরম পর্দা বলে কিছু নাই। মরার পরে বলছে পর্দা করতে হয়। পর্দা কখন করতে হয় গো? বেঁচে থাকতে না মরার পর? বেঁচে থাকতে জানাজার ময়দানে, মরার পর ইমাম সাহেব মাপ চাইছে, মাপ হবে। ওই জানাজার ময়দানে ওই ব্যক্তির বড় বিয়াই দাঁড়িয়ে আছে। বিয়াই তখন মনে মনে বলছে, ইমাম সাহেব তুমি তো মাপ চেয়ে দিচ্ছ ওই ব্যক্তির জন্য, আমার মেয়ে বিয়ে দিয়েছিলাম, 2 ভরি সোনাটা দিতে 1 বছর দেরি হয়েছিল বলে ওই মানুষটা আমার মেয়েটাকে ঘর থেকে বার করে দিয়েছিল। জমি জায়গা বন্ধক দিয়ে 4 লাখ টাকা নগদ দিতে হয়েছিল, তাই আমার মেয়ে সুখী হয়েছে। না হলে ওই ব্যক্তির ঘরে মেয়ের ঠাঁই হয় নাই। ওই ব্যক্তির জানাজা যদি মক্কা মদিনা থেকে ইমাম সাহেব এসে পড়িয়ে দিয়ে যায়, আল্লাহ মাফ করবে না। মাপ পাওয়া যাবে? এখানে নাই। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে 2 লাখ 4 লাখ টাকা না দিলে ছেলের বাপ এড়ে গরু বিক্রি করবে না। এদিকে পাওয়া যায়। যে সমস্ত বাপগুলো ছেলে বিক্রি করছেন অর্থের বিনিময়ে, আপনাকে বলে দিয়ে যায় টাকা নিয়েছেন, পরের বছরে হজ করতে গিয়ে কাবা ঘরের দিওয়াল ধরে কেঁদে কেঁদে বলছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন তার মাপ নাই। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করবে? আল্লাহ মাফ করবে না। ওই মোড়ের মাথা থেকে হিন্দু ঘরের ছেলে টটই করে চাপিয়ে আপনাকে নিয়ে এসেছে, এই কবরস্থানের রাস্তার ধারে দাঁড় করিয়ে বলছে ভাড়াটা দেন। কত? 20 টাকা দেন। এক থাপ্পড় দিব শালা, সবাই 10 টাকা করে নেয়, তুই 20 টাকা নিবি? ভাই আপনি একা এসেছেন তাই 20 টাকা চাইছি। ক্ষমতা আছে, মেরেছেন। দাসের ঘরের ছেলে, হিন্দু ঘরের ছেলে চোখ দিয়ে দুঃখে কষ্টে বাড়ি চলে গেল, ঝরঝর করে পানি গড়িয়ে গেল। 14 বার হজ করেন, আল্লাহ বলছেন মাপ নাই, মাপ নাই। ওই ব্যক্তির কাছে যতদিন মাপ না চাইবে আমার আল্লাহ মাফ করবে? আল্লাহ মাফ করবে? করবে না। এখানে যে মানুষগুলো এই ভুলটা করেছেন, ছেলের বিয়েতে যারা পণ নিয়েছেন বা নবো ভাবছেন, পায়ে হাত রেখে বলছে আব্বা মাপ নাই, 4 দিনা হবে, 40 হবে, বড় হুজুর দোয়া করবে, মাপ নাই। আর আমাদের সব নামাজি মুসল্লি, এরা তো হারাম হালাল বোঝে না। ও জানে যে 2 লাখ টাকা নগদ নিয়েছে, সারা সেই টাকা দিয়ে ভোজ করে খাওয়াচ্ছে। এবার 1.5 হাত দাড়ি রেখে বলে আমি আছি, ভোজ খাচ্ছি। বাবারে নামাজি, আহা। আর আমাদের মতো পেট মোটা মৌলানা বিয়ে পড়াতে গেছে, কারণ মাল ভালো, পার্টি ভালো, মাল দেবে ভালো। 4 লাখ টাকা নিয়ে আমাকে তো 1000 টাকা দেবে। সব ইয়েতে টাকা জোটে, কিন্তু মৌলবীর বেলায় 200 টাকা বেশি জুটবে না। কি বলছেন বলেন? হ্যাঁ, আমার মতো মৌলবী সাহেব তখন ছেলের বাপের জন্য দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ তুমি ছেলের বাপকে আর ছেলেকে সোজা ফুরুত করে ফিরদাউস দিও আল্লাহ, যেন কোনো জায়গায় আটকাই না। ফেরেশতা বলছে মাওলানা তোকে আগে ছিলবো আই, তারপরে ওর হবে। কি বলছেন বলেন? এই হারাম খোরের জন্য দোয়া হয় না, বেঈমানের জন্য দোয়া করতে নাই, মুনাফিকের জন্য দোয়া করা যায় না।